এখানে কিন্তু রক্ত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। অনেক রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে চান স্বেচ্ছায় তারা অবশ্যই এই রক্ত দেওয়ার জন্য যে সকল আশপাশে যে হসপিটালগুলো আছে সেখানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কারণ অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছে এবং তাদের জন্য প্রচুর পরিমাণে রক্তের দরকার। সেই রক্ত দিতে যারা আগ্রহী তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন আশপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আপনারা যান এবং স্বেচ্ছায় যারা রক্ত দিতে চান তারা কিন্তু বিভিন্ন গ্রুপের রক্তর কিন্তু প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসা হলো এবং সেখানে কিন্তু এত সময় পার হওয়ার পরেও কিন্তু আহত ব্যক্তির সংখ্যা, আহত মানুষের সংখ্যা কিন্তু কমছে না। একের পর এক কিন্তু এখান থেকে সেই আহতরা বেরিয়ে আসছে এবং আমি বলবো যে এই যে ঘটনাটি ঘটেছে একটি যুদ্ধের প্রশিক্ষণ বিমান, সেই বিমানটি দুর্ঘটনায় পড়ার পরে এই যে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে তা কিন্তু কখনো কেউ চিন্তাও করতে পারেনি। মাইলস্টোন কলেজের ঠিক সামনের দৃশ্য এটি। এখানে কিন্তু সবাই খুব আগ্রহ নিয়ে আসছে এবং অনেকেই কিন্তু সাহায্য করার জন্য আসছে। তবে উৎসুক জনতার ভিড়ে অনেক সময় হয় কি এ ধরনের উদ্ধার কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা উৎসুক জনতা আসেন তারা একটু দূরে থাকলে হয়তো এই আইনশৃঙ্খলা বাহিনী বা উদ্ধারকারী দল যারা আছে তাদের কিন্তু এই উদ্ধার কাজটি করা খুব সহজ হবে। আর যারা রক্ত দিতে চান তারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে যান। এবং বিশেষভাবে অনুরোধ, প্রচুর পরিমাণে রক্তের কিন্তু প্রয়োজন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে হসপিটালগুলোতে যান এবং এই কোমলমতি শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদেরকে বাঁচাতে সহযোগিতা করুন। এবং এখান থেকে যেটি আমরা দেখছি সেটি কিন্তু শত শত মানুষ কিন্তু আহত হয়েছেন।